আয়োজনের আহ্বায়ক সমন্বয়ক পরিকল্পনাকারী শেখ জিসান আহমেদ বিশাল আকারের মোড়ক দ্বিতীয় স্থান অধিকার করেছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের পক্ষেও all our students. So 10 Bella participants and their competition who will be the first, second, third. It will be give honor and prize. So 10 Bella participated. First one also come and we are looking who will be the win. Number 10. We are very happy. Number 10. আমাদের ছেলেদের হল যে অংশগ্রহণ করেছে, আমরা সকল হলের বিভেদ ভুলে গিয়ে যে আমরা প্রথমবারের মতো এই গ্রাম বাংলার যে এই খেলাটি দেখতে পেয়েছি, এটাই আমরা অনেক বেশি আনন্দিত। আমরা আসলে হারা জেতা ব্যাপারটা না, এর থেকে যে আমাদের যে বাংলার যে শেকড়, সেই শেকড় সন্ধানী খেলা যে আমরা দেখতে পেরেছি এতদিন পর, এতে আমরা আসলে প্রচুর আনন্দিত। সত্যি কথা বলতে এটা আমার লাইফে প্রথম ভেলা বাইচ দেখা, বা নৌকা বাইচ বলেন, ভেলা বাইচ বলেন, আমি কখনো দেখি নাই। এটাই ছিল আমার প্রথম অভিজ্ঞতা। অনেক এক্সাইটেড ছিলাম আগে থেকেই। সকালে ঘুম থেকে উঠে চলে আসছি দেখতে, অনেক ভালো লাগছে, অনেক মজা করছি ফ্রেন্ডরা মিলে। আমাদের একটি বিশাল আকারের মোড়ক দ্বিতীয় স্থান অধিকার করেছে। আমাদের মাননীয় উপ-উপাচার্য পুরস্কার গ্রহণ করছেন নবাব সেলিমুল্লাহ হল, পুরস্কার গ্রহণ করছেন দ্বিতীয় স্থান আমাদের ভোরের কোকিল সেলিমুল্লাহ হল। আহ্বায়ক সমন্বয়ক পরিকল্পনাকারী শেখ জিসান আহমেদ আয়োজকদের পক্ষ থেকে তারা অংশগ্রহণ করছেন কামরুল হাসান স্যারের সঙ্গে। প্রথম স্থান অধিকারী শহীদ সালামবর্গ হলের প্রতিযোগী এবং শহীদ সালামবর্গ হলের ভিটিজি তারা পুরস্কার গ্রহণ করছেন। আমার কাছে খুবই ফার্স্ট অফ অল আমি খুবই আনন্দিত, কারণ এই জাহাঙ্গীরনগরে এই প্রথম মনে হচ্ছে একটা ভালো প্রতিযোগিতা হয়েছে। আর বিশেষ করে হচ্ছে আমি এবং আমার যে সদস্য ছিল, আমরা প্রথম থেকে ভাবছি আমরা একটা পুরস্কার নিব, সেই হিসেবে হচ্ছে প্রথম থেকে হচ্ছে আমরা ইফোর্ট দিতেছিলাম। আলহামদুলিল্লাহ আমরা ফার্স্ট হয়ে গেলাম। বলা যায় দীর্ঘ 33 বছর পর জাকসু হয়েছে, তো 33 বছর পর শিক্ষার্থীরা এই জাকসু হওয়ার ফলে কি নতুন স্বাদ পাচ্ছে, সেই স্বাদটা দেওয়ার চিন্তা ভাবনা থেকে সবসময় নতুন চিন্তা ভাবনা করছি। আপনারা জানেন গত মাসেও আমরা 26শে মার্চ মোমবাতি দিয়ে বাংলাদেশের মানচিত্র প্রজ্বলন করেছিলাম। কারণ আজকে আমরা ইতিমধ্যে দেখেছি জাকসুর আয়োজনে বেলা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে 11টি হলের মধ্যে। এই ধরনের গ্রাম বাংলার যে ঐতিহ্য, সেই ঐতিহ্যবাহী যে বেলা বাইচ, এই বাইচের মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু আমার মনে হয় যে আগামী দিনগুলোর জন্য একটি অনন্য উদাহরণ সৃষ্টি করেছে। গ্রাম বাংলার আমরা দেখেছিলাম 1988 সালে যখন বন্যা হয়েছিল, এই বেলার যে কত কদর, এক স্থান থেকে আরেক স্থানে মালামাল পরিবহন, গবাদি পশু পরিবহনের জন্য এই ধরনের বেলা খুবই কাজে দিয়েছিল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের পক্ষ থেকে বাংলা বর্ষ 1432 সর্বশেষ দিনে অর্থাৎ 14 সংক্রান্তিতে আমরা আয়োজন করেছি ব্যতিক্রমধর্মী ভেলা বাইচ। আমরা দেখেছি যে গ্রাম বাংলার যে আমাদের আগে সাংস্কৃতিক চর্চাগুলো ছিল, সেগুলো কিন্তু আমরা বর্তমান জেনারেশন সেগুলো অনেকটাই ভুলে গেছি, এবং আমাদের বিশ্বায়নের ফলে বাংলার যে লোকজ সংস্কৃতি সেগুলো চর্চা না করার ফলে কিন্তু দিন দিন আমরা এগুলোকে হারিয়ে যাচ্ছি। তো বিদেশি সংস্কৃতি চর্চার ফলে কিন্তু আমাদের এইগুলো দেশীয় সংস্কৃতি হারিয়ে যাচ্ছে। তো আমাদের প্রথম একটা টার্গেট ছিল যাতে দেশীয় যেই সংস্কৃতি ছিল সেগুলোকে আমরা আবারও ফিরিয়ে আনতে পারি। পাশাপাশি এই ভেলাবাইজ প্রতিযোগিতার মাধ্যমে কিন্তু আমরা প্রশাসনকে এবং একটি বার্তা দিয়েছি। আপনারা জানেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমাদের অনেকগুলো লেক আছে, কিন্তু আমরা দেখেছি এই লেকগুলো দীর্ঘদিন খনন না করার ফলে লেকের পানিগুলো খুবই দূষিত। আমরা চাইলেও কিন্তু লেকের পানিতে কখনো নামতে পারি না, কারণ লেকগুলো পানি দূষিত এবং লেকের অনেকগুলো লেক ইতিমধ্যে শুকিয়ে গেছে। আগে আমাদের এই লেকগুলোতে প্রচুর পরিমাণে অতিথি পাখি আসতো, অতিথি পাখির কলকাগজে কিন্তু আমার লেকগুলো মুখ হতে থাকতো, কিন্তু এটি কিন্তু আমাদের বর্তমানে হচ্ছে না লেকের পানি শুকিয়ে যাওয়ার ফলে। তো আমরা এর মাধ্যমে আমরা প্রশাসনকে একটি বার্তা দিতে চাই যে যাতে আমাদের প্রতিটি লেক নতুন করে খনন করা হয় এবং লেকগুলোতে আবার প্রাণ ফিরে পায়।